তার বুকে ছিল অফুরন্ত সাহস, আর কণ্ঠে ছিল আপোষহীন দৃঢ়তা। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ কোনো সাজানো ভাষা নয়, কোনো নাটক নয়। তিনি যা বলেন সেটাই সত্য, আর সেই সত্য বলার সাহস সবার থাকে না। তার আগুন ঝরা কণ্ঠের প্রতিটি শব্দ ইনসাফের জ্বলন্ত মশালের মতো। এই কারণেই রাজনীতির মাঠে একেবারেই সাধারণ একজন মানুষ শরীফ ওসমান হাদি হয়ে উঠেছেন আপামর জনতার কণ্ঠস্বর। কখনো তিনি গর্জে উঠেছেন পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে, আবার অকপটে সমালোচনা করেছেন বিএনপি ও জামায়াতের। কারণ হাদির কাছে দল নয়, গুরুত্ব পায় শুধু সত্য। জুলাই বিপ্লবকে যারা সত্যিকার অর্থে বুকে ধারণ করেছিলেন, হাদি ছিলেন তাদের একজন। জুলাই আন্দোলনের সময় তিনি রাজপথে নামেন, তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। গণ অভ্যুত্থানের সেই সংকটময় সময় স্ত্রীকে ঘরে রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ইনসাফের লড়াইয়ে। সেই সময় তার তেমন পরিচিতি ছিল না। শহীদ হলে হয়তো কেউ তাকে বেশি দিন মনেও রাখত না। তবুও ভয় নয়, জুলাইয়ের উত্তাল দিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছেন বলিষ্ঠ, নির্ভীক ভাষা। পুরো জুলাই জুড়ে রামপুরার রাজপথে ছিল তার অবিচল অবস্থান। এই সাহসিকতাই জুলাই পরবর্তী সময়ে তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। তিনি হয়ে ওঠেন জনমানুষের নেতা। জুলাই অভ্যুত্থান যেন কেউ নিজের সম্পত্তি বানাতে না পারে, এই লক্ষ্যেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ। অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করার শিক্ষা তিনি পেয়েছেন তার পিতার কাছ থেকেই। বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় একটি সাধারণ গ্রামেই তার শেকড়। এই আপোষহীন কণ্ঠ থামাতে 12ই ডিসেম্বর জুমার নামাজের পর চালানো হয় নৃশংস হামলা। খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। হাসপাতালের সামনে একটাই আর্তনাদ, ওসমান, ছেড়ে যাইস না। বাংলাদেশের আপামর জনতার এই নিঃস্বার্থ ভালোবাসা কখনো হারবে না।